AMD ঘোষণা করেছে তাদের নতুন এআই সিস্টেম যা ডিরেক্ট কম্পিটিশন এনভিডিয়ার DGX Spark এর সাথে। প্রথমে আমরা বুঝে নিই যে এই ডিভাইসগুলো আসলে কি। এগুলো হলো ছোট সাইজের এআই ওয়ার্কস্টেশন যেগুলো দেখতে ম্যাক মিনি এর মতো, কিন্তু ভিতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। এই ডিভাইসগুলো দিয়ে ডেভেলপাররা নিজেদের ডেস্কে বসেই বড় বড় এআই মডেল রান করতে পারবে ক্লাউড সার্ভিস ছাড়াই। এনভিডিয়ার DGX Spark লঞ্চ হয়েছে 2025 সালের শুরুতে। এর দাম প্রায় $3,000 থেকে $4,000 মডেলের উপরে নির্ভর করে। এটাতে আছে এনভিডিয়ার নতুন গ্রেস ব্ল্যাকওয়েল সুপার চিপ, যেখানে কম্বাইন করা হয়েছে ARM প্রসেসর এবং ব্ল্যাকওয়েল জিপিইউ। সবচেয়ে বড় ব্যাপার হলো এতে আছে 128 GB ইউনিফাইড মেমোরি, মানে সিপিইউ আর জিপিইউ দুটোই শেয়ার করে এই একই মেমোরি। এর ফলে বড় বড় এআই মডেল যেমন 200 বিলিয়ন প্যারামিটার পর্যন্ত চালানো সম্ভব। আর আছে কানেক্ট S7 নেটওয়ার্ক কার্ড, যা দিয়ে একাধিক ডিভাইস কানেক্ট করে আরো বড় মডেল চালানো যায়। কিন্তু DGX Spark এর কিছু সীমাবদ্ধতা আছে। এটাতে শুধু লিনাক্স সাপোর্ট করে, উইন্ডোজ চলে না, গেমিং করা যায় না, কারণ জিপিইউ ড্রাইভার তৈরি শুধু এআই মডেলের কাজ করার জন্য। আর স্টোরেজ আপগ্রেড করা কঠিন, কারণ এতে ব্যবহার করা হয়েছে ফর্ম ফ্যাক্টর M.2 এর 2242, যা খুবই কমন না, মানে এটা মার্কেটে অ্যাভেলেবিলিটি একটু কম, একটু রেয়ার। এখন আসি AMD এর Strix Halo-তে। এই সিস্টেম পাওয়ার করছে AMD Ryzen AI Max Plus 395 প্রসেসর। এতে আছে 16টা Gen 5 CPU কোর, যা 5.1 GHz পর্যন্ত স্পিড চলতে পারে, এবং RDNA 3.5 আর্কিটেকচার বেস GPU। এতেও আছে 128 GB ইউনিফাইড মেমোরি, ঠিক DGX এর Spark এর মতো। AMD এর সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে এটার দাম এবং ফ্লেক্সিবিলিটি। HP Z2 Mini G1A এই মডেলের যেটা Strix Halo ব্যবহার করছে, দাম মাত্র $2,500 কাছাকাছি, মানে DGX Spark এর প্রায় অর্ধেক দাম। এটা চলে উইন্ডোজ 11 এবং লিনাক্স দুটোতেই, তাই এআই কাজের পাশাপাশি নর্মাল কম্পিউটারের কাজও কিন্তু করা যায়। স্টোরেজ আপডেট করা অনেক সহজ, কারণ এতে স্ট্যান্ডার্ড M.2 এর 2280 যে ফর্ম ফ্যাক্টর SSD সেটা ইউজ করা হয়েছে। এমনকি ভিডিও এডিটিং, গেমিং এসবও কিন্তু সম্ভব, যদিও এটা প্রাইমারি এআই ওয়ার্কস্টেশন হিসেবে তৈরি। পারফরমেন্সের দিক থেকে কোনটা ভালো? টেস্টে দেখা গেছে যে এনভিডিয়া এর জিপিইউ পাওয়ার বেশি, বিশেষ করে FP4 এবং FP8 প্রিসিশনে কাজ করার সময়। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড ইউজে, বিশেষ করে টেক্সট জেনারেশন, দুটো সিস্টেমের পারফরমেন্স প্রায় কাছাকাছি হয়ে যায়, কারণ মেমোরি ব্যান্ডউইথ হয়ে যায় বটলনেক, আর দুটো সিস্টেমই মেমোরি ব্যান্ডউইথ প্রায় একই। সফটওয়্যার ইকোসিস্টেমের দিক থেকে এনভিডিয়া এখনো এগিয়ে। তাদের CUDA প্ল্যাটফর্ম হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, আর বেশিরভাগ এআই টুল এবং লাইব্রেরি প্রথমে CUDA এর জন্য অপটিমাইজ করা হয়। DGX Spark চলে DGX OS এ, যা এনভিডিয়া এর কাস্টমাইজ উবুন্টু, আর এতে পাওয়া যায় ডকার কন্টেইনার এবং অফিসিয়াল এআই সফটওয়্যার স্ট্র্যাক। কিন্তু AMD এর আরো CM প্ল্যাটফর্ম দ্রুত উন্নতি করেছে এবং এখন PyTorch এবং TensorFlow এসব মেজর ফ্রেমওয়ার্ক সাপোর্ট করে। এই প্রতিযোগিতা কেন গুরুত্বপূর্ণ? কারণ এর আগে এআই ডেভেলপমেন্টের জন্য দরকার পড়তো লাখ টাকার মাল্টি জিপিইউ ওয়ার্ক সিস্টেম বা ক্লাউড সাবস্ক্রিপশন। এই দুই কোম্পানির প্রতিযোগিতা মানে এখন ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপার এবং ছোট স্টার্টআপরাও পারবে সাশ্রয়ী দামে এআই লোকাল মডেল রান করতে। বাংলাদেশের কনটেক্সটে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এআই স্টার্টআপ বাড়ছে, টেক কোম্পানিগুলো চাচ্ছে এআই ইন্টিগ্রেট করতে। ক্লাউড সার্ভিসের খরচ আমাদের জন্য অনেক বেশি ডলারের কারণে, কিন্তু AMD এর সাশ্রয়ী সিস্টেম মানে আমাদের ডেভেলপাররাও পারবে ওয়ার্ল্ড ক্লাস এআই টুলস নিয়ে কাজ করতে, ডেটা প্রাইভেসি মেনটেন করে, ইন্টারনেটে লেটেন্সি ছাড়াই। কোনটা কিনবেন? যদি আপনার বাজেট থাকে, CUDA ইকোসিস্টেম দরকার হয়, তাহলে DGX Spark ভালো চয়েস। কিন্তু যদি সীমিত বাজেট থাকে এবং ফ্লেক্সিবল সিস্টেম চান যা দিয়ে এআই এর পাশাপাশি আরো কাজ করা যায়, তাহলে AMD Strix Halo পারফেক্ট অপশন। টেক ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন সবসময় ভালো কনজিউমারদের জন্য। AMD এর সাহসী পদক্ষেপ হয়তো চেঞ্জ করে দেবে পুরো লোকাল এআই ডেভেলপমেন্টদের ল্যান্ডস্কেপ। আপনার মতামত কি? AMD Strix Halo নাকি এনভিডিয়া DGX Spark? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।